হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার একটি ইভিনিং ব্লগে। এখন আমি আটা মাখছি। অলরেডি একজনের জন্য ভাত আছে, তাই জন্য আমি 3 জনের জন্য আটা মাখছি। 2 বাটি আটা মাখবো। তোমরা যারা আমার চ্যানেলে আছো তারা আমার ভিডিওটা দেখো, আর যারা আমার চ্যানেলে নেই তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না, তারা একটু ধৈর্য ধরে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটা মাখাও হয়ে গেছে। এবার আমি লেচিটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমাদের লেচি কাটা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো। আর রাতের জন্য এখন আমি সিমইয়ের প্রস্তুতি করব। তার আগে আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিই। আমার হাত ধোয়া হয়ে গেছে। এবার আমি সিমইটাকে বানাবো কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এবার দেখো, আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেখো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিমই। সিমইটাকে আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, তাহলে ভাজতে সহজ হয়। এবার চট করে চলো ভেজে নিই। দেখো, আমার সিমইটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে দুধটাকে গরম করে নিয়েছি। দুধ থেকে বার করলে দুধটা একদম ঠান্ডা থাকে, তাই দুধটাকে গরম করে সিমইয়ের মধ্যে দিচ্ছি। এবার আমি দুধ আর সিমইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে পাটালি গুড়টাকে গুঁড়ো করে রেখেছি। এবার এটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি কাজু কিশমিশ ছাড়াই বানাচ্ছি। দেখো, আমার সিমই অলরেডি হয়ে গেছে। কি সুন্দর সিমইয়ের কালারটা এসছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, আমার সিমই হয়ে গেছে। এবার আমি রাতের রুটির প্রিপারেশন নিচ্ছি। তার জন্য আমি চাটুটাকে বসিয়ে দিলাম। এবার চট করে চলো রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে রাতে আলাদা করে আর কিছু বানানো হচ্ছে না, কারণ মা আজকে ইঁচড় বানিয়েছে, তাই ইঁচড়ের তরকারিটা দিয়েই রুটি খাওয়া হবে। আর আমি সিমই বানিয়েছি, ইঁচড় আর সিমই দিয়ে খাওয়া হয়ে যাবে বলে আজকে আর আলাদা করে কিছু রান্না করা হলো না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটাও ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে। আজকে যেহেতু সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই জন্য মশার পরিমাণটাও বেড়ে গেছে। দেখো, আমি এবার রুটিটাকে রেখে দিলাম হটপটে, রেখে এবার সমস্ত জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কালকের জন্য আমি চালটা ভিজিয়ে রাখবো। প্রত্যেক দিনই আগের দিনে চালটা ভিজিয়ে রেখে দিই, কারণ চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি করে করা যায়। কারণ সকালবেলায় উঠে নাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার একটা টাইমিংয়ের ব্যাপার আছে। 9টার মধ্যে ওকে খাবার রেডি করে দিতে হয়, তো চালটা ভিজিয়ে রাখলে আমাদের ভাত তাড়াতাড়ি হয় বলে আমি চালটাকে রাতেই ভিজিয়ে রাখি। আর হাঁড়িটাকেও আমি জল দিয়ে ভরে রাখলাম। আজকে আমি ইভিনিংয়ে কী বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি রাতের জন্য রুটি করলাম, আর করলাম সিমই, যেহেতু আজকে স্যাটারডে, তো আজকে আমাদের ভেজ, তাই সিমই বানালাম। চলো, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। Good night.